তো হ্যালো ভিউয়ার্স, সবাইকে ব্রাদার্স ডাক ফার্ম ইউনিয়নের পক্ষ থেকে আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা জানিয়ে আর একটা ভিডিও শুরু করছি। তো আসলে ডিমের হাঁস পালন করতে চাচ্ছেন, ডিমের হাঁস পালন করতে গেলে কী কী বাধার সম্মুখীন হতে হয় সেসব বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো দেখেন এখানে ডিম এখানেও ডিম, দেখেন কী পরিমাণ ডিম। তো আমার 232টা হাঁস থেকে এই পরিমাণ ডিম আমি টানা এলে 6 মাস ধরে এলে পাচ্ছি। স্যার ঠিক আছে, এরকম ডিম দেখে আসলে হাঁসের ডিমের হাঁস যদি পালন করতে যান, হুট করে যদি পালন করতে যান, তাহলে কিন্তু আপনার বড় আকারের ক্ষতির সম্মুখীন আপনি হতে পারবেন। তো চলেন সেসব বিষয় নিয়ে বিস্তারিত কথা বলি। তো যারা আমার ভিডিওগুলো নিয়মিত দেখেন, তো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমার বেল বাটনটা অন করবেন, একটা লাইক দিবেন, একটা শেয়ার দিবেন, যাতে আমার ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছায়, ভিডিও আপনারা দেখতে পারেন। তো ডিমের হাঁস পালন করতে যাচ্ছেন, তো ডিমের হাঁস আসলে এই যে দেখেন আজকে যে পরিমাণ ডিম পারছে, কালকে আমার হলো খাবার শেষ হয়ে গেছিলো রাত 8টা-9টার সময় হলো আমি খাবার দিছি। আমি মার্কেট থেকে খাবার আনার পরে আমি একটা কাজে ব্যস্ত ছিলাম, জাস্ট হলো খামারে ঢুকতে পারি নাই, রাত 8টার সময় হলো খাবার দিছি। যদি আমি রাত 8টার সময় যদি খাবার না দিতাম, তাহলে কখনোই কিন্তু এই পরিমাণ ডিম আমি পাইতাম না। তো ডিমের হাঁস পালন করতে গেলে খাবারের ত্রুটি, এই খাবারের ত্রুটি যদি আপনি করেন, তাহলে কিন্তু প্রচুর পরিমাণে ধরা খাবেন আপনি। কারণ একবার খাবার বন্ধ করে দিলে কিন্তু, যদি এই হাঁসে যদি আপনার করে দেয়, মানে খাবার অফ করলো কিংবা ভয় পাইলো, এসব সমস্যা যদি হয়, তাইলে কিন্তু এই ডিমের হাঁস পালন করতে গিয়ে আপনি কিন্তু বড় ধরনের ধরা খাইতে পারেন। আমার হাঁসগুলো দেখেন এখানে কত সুন্দর আছে, এখানে আছে, ওইখানে আছে। তো আমার খামারে যেগুলো প্রতিনিয়ত ঘটে যায় সেই সব বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আমি সব বিষয় শেয়ার করি, আর কিছু যারা পরামর্শ নেন তাদেরকে আমি পরামর্শ দিই। তো আসলে কিছু কিছু ভাই যদি মনে করেন যে আসলে এই ইউটিউব করে আমি যদি টাকা ইনকাম করার ধান্দায় এসব করি, আসলে সেটা হলো সম্পূর্ণ ভুল ধারণা। যদি আপনাদের বিশ্বাস হয় আমার ভিডিওগুলো দেখবেন, আর যদি বিশ্বাস না হয় তাহলে তো ভাই জোর করে আমি কোনো কিছু করতে পারবো না। কারণ আমার ভিডিওগুলো যারাই দেখে আমি দেখছি, আসলে অনেক ভালো মানুষের ভিতরে অনেক খারাপ মানুষও আছে, এটাই বাস্তব নিয়ম। তো কিছু কিছু ভাই কমেন্ট করেন যে আসলে এগুলো মিথ্যা, আমি প্রতিদিন এক ভিডিও করি। আসলে ভাই এই এক ভিডিও কি প্রতিদিন এইভাবে কি করা সম্ভব, আপনি কন? তো আগের দিন দেখেন ওর গেঞ্জির কালার ছিল হলো সবুজ, তা আজকে দেখেন হলুদ। তাই এইগুলো কি প্রতিদিন করে গেঞ্জি চেঞ্জ করে নিয়ে আসি, এক ডিম বারবার আমি বিক্রি না করে কি আপনাদের দেখায়? আর আসলে এই খাবারটা আসে কোথা থেকে তাইলে? নাকি এই ভিডিও করার জন্য আমি খাবারও কিনে নিয়ে আসি, এই ডিমও কিনে নিয়ে আসি, মানে একদিন পারছে সেইটা আপনাদের দেখায়? তো আসলে এগুলো হলো ভুল ধারণা। আসলে যারা এই যে মন হলো যাদের হলো ছোটো আর কি, ওরা ওদের হলো চিন্তা ভাবনা হলো ওই একজন ভিডিও করতেছে, একজন খামারি, ওর পিছনে কীভাবে লাগা যায় এই আর কি। তো চলেন সেসব বিষয় বাদ দিয়ে আসলে কথায় আসি। তো ডিমের হাঁস পালন করতে গেলে কিন্তু অনেক অনেক কিছু কিন্তু শেখার আছে। শুধু যে হাঁসকে খাবার দিলাম, মেডিসিন দিলাম, হাঁস ডিম দিয়ে দিল, এমন কিন্তু না। তো ডিমের হাঁস পালন করতে গেলে কিছু কিছু বাধা কিন্তু অতিক্রম করতে হয়। সেসব বাধাগুলো কিন্তু মেনটেন করার পরে কিন্তু হাঁস থেকে যে এরকম কাঙ্ক্ষিত ফলাফল পাওয়া যায়। তো ডিমের হাঁসের যে পরিচর্যাগুলো, সেই পরিচর্যাগুলো যদি আপনি সুন্দরভাবে মেনটেন না করেন, তাহলে কিন্তু এই হাঁস আপনাকে কাঙ্ক্ষিত ফলাফল কখনো দিবে না। তো দেখেন আমার হলো 232 হাঁস কী পরিমাণ ডিম দেয় আপনারা দেখেন। 2 খাসি এখানে এর ভিতর ডিম রয়েছে, ওখানে ডিম রয়েছে, তার মানে আজকে আমার 190টা প্লাস ডিম উঠছে। ডিম আমার কমার কথা, ডিম আরও বাড়ছে। তা বাড়ার কারণ কি? ধরেন এই যে আমার একটা পুকুর না, এই পুকুরটায় আপনার পানির সংকট হয়েছিল, মানে পানি কমে গেছিলো, মানে গ্যাস হয়ে গেছিলো। পুকুরটা আমি ঠিক করছি, কারণ ডিমের হাঁসের জন্য কখনোই কিন্তু মানে নোংরা পরিবেশে রাখা যাবে না। মেন কথা হলো নোংরা পরিবেশে রাখা যাবে না, একদমই নোংরা পরিবেশে রাখা যাবে না। তো আমি ওখানে কিছু কচুরি বানা দিয়েছিলাম, জাস্ট ওরা খেয়ে ফেলছে। তো দেওয়ার পরে কী হয়েছে, খাবারের চাহিদা এত পরিমাণে বাড়ছে, খাবার দিয়ে কুলাইতে পারছে না। কিন্তু এখানে যদি আমি খাবার কম দিই, ওরা যত খাবে তত দিতে হয়, মানে হাঁস যত খাবে এক সময় কম খাবে, এক সময় বেশি খাবে, এটাই নিয়ম। তো দেখেন খাবার এখানে দেওয়াই থাকবেন, ওদের মতো ওরা আনলিমিটেড খাবে, খাওয়ার পরে এখানে থাকবে, পানিতে থাকবে। তো ডিমের হাঁসের পরিচর্যা কী, আসল পরিচর্যা কী? তো ডিমের হাঁস যারা পালন করতে চাচ্ছেন, ভালো মানের একটা খাবার দিবেন। এই খাবার কিন্তু আমি 40 টাকায় তৈরি করতে পারি, কিন্তু আমি এখন তৈরি করছি না। কারণ এখনই যদি আমার মানে ডিম যখন অফের টাইম আসবে, তখনই কিন্তু আমি খাবার তৈরি করব। ধরেন এখন যদি আমি এই হুট করে চেঞ্জ করে দিই, তাহলে কিন্তু প্রচুর পরিমাণে আমি একটা ক্ষতির সম্মুখীন হবে। মানে এখান থেকে প্রতিদিন আমার 3200-3300 টাকা ইনকাম আসতেছে। হঠাৎ করে আমি যদি চেঞ্জ করে দিই, আমার 2 মাস 1 মাস পর থেকে বেনিফিটটা পাওয়া লাগবে। তো এখন টাকার খুব সমস্যা, যার জন্য আমি এই খাবারটা তৈরি করতেছি না। তা দেখেন আগেই বলছি যে ভালো একটা পরিবেশ দিবেন হাঁসকে, ভালো একটা পরিবেশ দিলে কিন্তু আপনার হাঁস যে পরিমাণ ডিম দেবে আপনি অবাক হয়ে যাবেন। কারণ আমি কিন্তু আমার দীর্ঘ 3 বছরের অভিজ্ঞতায় আমি বলতেছি যে হাঁসে কিন্তু অরিজিনালি 12 মাস কাল ডিম পাড়ে। একজন যদি খাকি ক্যাম্বেল হাঁস যদি আপনি পালন করতে পারেন, একটা খাকি ক্যাম্বেল হাঁস যে কী পরিমাণ ডিম দেবে,
আপনি হলো কল্পনার বাইরে। যদি হাঁস খামার করতে চান, যদি কখনো সাকসেস হতে পারেন, তাহলে বুঝতে পারবেন যে আসলে হাঁসে কী পরিমাণ ডিম দেয়। এটা কোনো ভুয়া কথা না। দেখেন কী পরিমাণ ডিম আমার, কী পরিমাণ আমার ডিম। এখানে আসলে ছল চাতুরি মিথ্যার কোনো নাই। তো যারা আসলে ভাবেন যে আমি এক ভিডিও প্রতিদিন করি, আসলে তেমন না। কারণ খামারটা আমার এই জায়গায়, আমি এক জায়গায় দাঁড়ায় পরে ভিডিও করি, হয়তো বা আমার ভিডিওর কোয়ালিটি আসলে ওরকম ডিএসএলআর মোডে হয় না, আমরা ডিএসএলআর ক্যামেরাতে তো করতে পারি না, আমার ফোন দিয়ে এলো আমি ভিডিওগুলো করি, যার জন্য হয়তো বা আপনাদের মনে হতে পারে যে না এক ভিডিও, আসলে কিন্তু এক ভিডিও না। আমি কিন্তু প্রতিনিয়তই ভিডিও করি আর আপনাদের প্রতিনিয়তই কিন্তু পরামর্শ দেওয়ার হলো চেষ্টা করি। তো ডিমের হাঁসে সুন্দর একটা পরিবেশ দিবেন, সুন্দর একটা পরিবেশ না দিলে কিন্তু হাঁস থেকে কাঙ্ক্ষিত ফলাফল পাবেন। আর নেটের বিষয়ে আপনারা কথা বলেন যে নেট আসলে আপনার ভিতরে নেট পাতা, ভাই নেটটা হলো পাতা হলো পায়খানার জন্য। এই পায়খানাটা যাতে হলো ফ্লোরে না লাগে, মানে মাটিতে না লাগে, যার জন্য হলো আমি হলো ব্যবহার করি। এটা হলো সকালবেলায় যে এখন ডিম উঠালাম, উঠানোর পরে ওইটা হলো উঠোয়ে আমি হলো ধোবো, এই যে পুকুরি ধোয়ার পরে ওখানে নেড়ে দেওয়া হয়। তা কিছু ভাই বললেন যে কিছু না কিছু নিচেই মাখে না, ভাই কিছুই মাখে না, ওখানে হলো আমি ছাই দিয়ে আবার হলো এ দেখেন আমার হলো এই বস্তায় হলো ছাই রাখা থাকে, এই দেখেন। যারা ছাই চেনে না তাদেরকে বলে দিলাম, এই দেখেন ছাই, এই বস্তায় হলো ছাই ভরা থাকে। এই ছাই আমি হলো এই বাইরেও মারি, বাইরে মারে ঝাড়ু দিয়ে ফেলে দিই, ভিতরে মারি, ভিতরের থেকে ঝাড়ু দিয়ে ফেলে দিই। দেওয়ার পরে ঘরের এখানে কিন্তু আবার হলো সুন্দরভাবে থাকে, কোনো পায়খানা টাইখানা। দেখেন আমার হাঁস তো এ দেখেন এখানে কোনো পায়খানা টাইখানা কিন্তু কোনো কিছু নাই, কারণ এটা আমি হলো পরিষ্কার করি প্রতিনিয়ত। আমার কাজই হলো এই ডিমের হাঁসের ডিমের হাঁসের জন্য পরিচর্যাটা একটু বেশি করতে হয়, কিন্তু পরিচর্যা বেশি করলেও কাঙ্ক্ষিত ফলাফল কিন্তু পাওয়া যায়। তো দেখেন আমি খাবার দিছি, খাবার কিন্তু ওরা খাইতেছে, এখানে কিন্তু খাবার আরও রয়ে গেছে, এখানে খাবে। এখানে আমি 2 বেলা খাবার দিই, সকালে খাবার দিই আর হলো আপনার হলো 4টের দিকে হলে আমি খাবার দিই, একদম টাইম টু টাইম হলো খাবার দিই। ডিমের হাঁসের টাইম টু টাইম খাবার দিতে হয়। যদি আধা ঘন্টা 20 মিনিট 25 মিনিট যদি লেট হয়, তাহলে কিন্তু ডিমের পার্সেন্টেজ কমবে আর বাড়বে, এটাই হলো স্বাভাবিক। তো ডিমের হাঁসকে কখনোই হলো এভাবে করা যাবে না। আমি যত কাজেই থাকি না কেন, আমি হলো চেষ্টা করি হলো যেভাবে, তাহলে আমার কালকে হলো অনেক ঘাটতি হয়ে গেছে, আমি হলো রাত 8টার দিকে হলো খাবার দিছি, তাও আপনাদের দোয়া এবং ভালোবাসায় যাক কোনো ডিমের পার্সেন্টেজ কমই নেই, ঠিকই আছে। তো ডিমের পার্সেন্টেজ দেখা গেলো আজকে কমলো, কালকে কমলো না, খাবারের ঘাটতি হলে আজকে দেখা গেলো কমলো, সেরকমও হইতে পারে। তো আশা করি বিষয়গুলো হলো বুঝতে পারছেন। তো আপনাদের কাছে একটা অনুরোধ, যদি আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, একটা লাইক দিবেন, একটা শেয়ার দিবেন, যাতে নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছায়। যদি আপনারা খামার করতে চান তো আমাকে ফলো করবেন। আমি যদি সাকসেস হয়েছি, আমি যেরকম সফল একজন খামারি, আপনারাও সফল হতে পারেন যদি আমাকে আপনি ফলো করেন। তো শুধু ফলো করলেই হবে না ভাই, বাস্তবে সেগুলো হলো রূপান্তর করা কিন্তু এতটাও সহজ না। আমি বলে দিলাম, আমার ভিডিও দেখলেন, সেইভাবে আপনারা কাজ করলেন, আর হলো মানে চিন্তা ভাবনা করলেন, কাজ না, চিন্তা ভাবনা করলেন যে করবো, আসলে এভাবে হয় না। বাস্তবে যেটা রূপ দিতে পারবেন তখন হলো আপনারা বুঝতে পারবেন যে হাঁস খামার দিয়ে আসলে সফলতা অর্জন করা সম্ভব কিনা। তো এখন আমি বাস্তব কিন্তু আপনাদের হলো দেখাচ্ছি। আমার খাবার দেওয়া থাকে, সকালে আসলে ডিম উঠালাম, এই দেখেন হলো ডিমের পার্সেন্টেজ দেখেন, আমার ওখানেও ডিম, এখানে ডিম, এখানে কয় খাসি, 3 খাসি, এখানে 4 খাসি, ওখানেও রয়েছে আরও। মোট আমার 185-86টা ডিম ছিল হলো কিছুদিন আগেও, তো এখন হলো প্রায় 90+ হলো ডিম পাইতেছি। তো ডিমের পার্সেন্টেজ কমার বদলে আরও হলো বেড়ে গেছে। তাহলে অবশ্যই আপনারা ধারণা করতে পারছেন যে আসলে একটা খাই ক্যাম্বেল হাঁস কী পরিমাণ হলো ডিম দেয়। তো টানা এইভাবে হলো ডিম দিচ্ছে ওখানে খাবারের জন্য, কারণ খাবার মেডিসিন ভালোভাবে প্রয়োগ করলে কাঙ্ক্ষিত ফলাফল হলেও পাওয়া যায়। তো আসলে ভিডিও আর লম্বা করবো না, আশা করি বিষয়গুলো বুঝতে পারছেন। তো ডিমের হাঁসের বিষয়ে আমি বিস্তারিত সব পার্ট বাই পার্ট ভিডিওতে আমি দিতে থাকবো। অবশ্যই যারা আমার ভিডিওগুলো দেখেন নিয়মিত দেখবেন, তাইলে হলে বুঝতে পারবেন যে হাঁস খামার আসলে কীভাবে করতে হয়, 0 দিনের বাচ্চা থেকে কীভাবে পালন করতে হয় সব বিষয়ে। আর ভাই আপনারা বারবার কমেন্ট করেন যে 0 দিনের বাচ্চা থেকে কী কী ওষুধ মেডিসিন, ভাই এগুলো নিয়ে আমি বিস্তারিত আপনাদের ভিডিও আমি এগুলো করে দিছি। অবশ্যই আপনারা আমার ইউটিউব চ্যানেলটা পুরোটা দেখবেন সব লেখা দেখে আপনারা বুঝতে পারবেন যে কোন, আমি তো সুন্দরভাবে স্পষ্টভাবে লিখে দিই যে বাচ্চাদের হাঁসের জন্য কী দেখি সব কিছু দেওয়া আছে, অবশ্যই ওখানে দেখে নেবেন। আর ভাই কাইন্ডলি রাত 12টা 1টার পরে কখনোই আপনারা আমারে ফোন দিবেন না, কারণ আমি কিন্তু সারাদিন ব্যস্ত থাকার পরে কিন্তু একটু রেস্টের টাইপ পাই। আপনারা সকাল ফোন দিবেন, মানে 8টা-9টার ভিতরে ফোন দিবেন, যাতে আপনাদের সঙ্গে কথা বলতে পারি। তো ভিডিও আজকের মতো এখানে শেষ করব। অবশ্যই ভাই আমি যাওয়ার আগে আরেকবারও বলতেছি, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন, বেল বাটনটা অন করে দিবেন, যাতে নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছায় আর ভিডিওগুলো দেখতে পারবেন। তো অবশ্যই আমাকে সাপোর্ট দেওয়ার জন্য আপনাদের কাছে আমি কৃতজ্ঞ। তো ভিডিও আজকের মধ্যে এখানে শেষ করবো, সবাই ভালো থাকবেন।